আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পর একে অপরের নেক কাজের মধ্যে লেগে যাও, নেক কাজের প্রতিযোগিতায় লেগে যাও এবং গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে, জুলুম থেকে তোমরা সব সময় বিরত থাকবে। এজন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা নেক কাজ করে দেখিয়ে গেছেন কিভাবে নেক কাজ করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও তার রাজ্যের, তার এলাকার যে সাধারণ একজন মহিলা, সাধারণ একজন ব্যক্তি, তার ঘরের বাড়িতে ঘরের যত কাজকর্ম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ঝাড়ু দেওয়ার দরকার আছে, সমস্ত কাজগুলি খলিফা হয়েও তিনি সেই কাজগুলি কমপ্লিট করে আসেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নেক আমল কিভাবে করতে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখিয়ে গেলেন। ওয়াতাওয়াসাউ বিল হক। তৃতীয় নাম্বার হচ্ছে পরস্পরে ভালো কাজ করবে, সত্য কাজের মধ্যে নিজে ব্যস্ত থাকবে, পরস্পরের সত্য কাজের দিকে মানুষকে উৎসাহ উদ্দীপনা দিবে। চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। নেক কাজ করলে, ভালো কাজ করলে মানুষের মধ্যে এরকম উস্কানিমূলক কথা আসে। বন্ধু বান্ধব যখন দেখে যে আমার এক বন্ধু নামাজ পড়তেছে, ভালো কাজ করতেছে, রোজা রাখতেছে, দান সদকা করতেছে, তখন বন্ধু বান্ধব যারা করে তারা টিটকারি মারে কিনা, বলে যে কি পাক্কা মুসল্লি হয়ে গেছে, কি পরহেজগার হয়ে গেছে, মাওলানা সাহেব হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত দাড়ি রাখছে, লম্বা জামা পরে, এরকম কথা বলে কি বলে না? এরকম ভালো কাজ করলে বন্ধু বান্ধব তারা উস্কানিমূলক কথা বলে, কথার তীর ছুটে আসে। এজন্য নেক কাজ করার সময় এই সমস্ত কথা আসলে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ভালো কাজ করতে গেলে মানুষ তাকে টিটকারি দেয়, কথার তীর ছুটে আসে। এজন্য ভাইরা আমার, ভালো কাজ করার সময় যখন মানুষ এভাবে টিটকারি কর্মমূলক কথা বলবে, কথার তীর যখন আমার দিকে ছুটে আসবে, তখন অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করতে হবে। নেক কাজ করতে গেলে জুলুম, জেল, এরকম অন্যান্য যত রকমের অত্যাচার, যত রকমের মানুষের চাপ সৃষ্টি, সেটা যে ব্যক্তি আমল করে وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة
تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله حياة المالك جي الله موت المالك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক তফাতটা হয় কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে
ও এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায়, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাঁজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না সে যাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা, আমাদের সময়কে কাজে লাগাইতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাই ও বোনেরা, ছোট ছোট কচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আজকে দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল ওয়াহাব মাতাব্বর, প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নোমান হোসেন কাসিমি, বিশেষ মেহমান মুফতি বাকিবিল্লাহ হেলালি সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজী মোহাম্মদ হারিস খান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কালিয়াকৈর উপজেলা ও সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা। ইহা ছাড়াও আরও নেতৃস্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন জাতির মাথার মুকুট সম্মানিত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ। আমরা সকলেই সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগান, আজকের এই দারুল উলুম কওমি মাদ্রাসার তাফসীরুল কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে দিলটা উজাড় করে একযোগে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি রহমাতুল লিল আলামিনের জন্য, যার ওসিলায়, যার কারণে আজকে আমরা এত সুন্দর একটা পৃথিবী উপহার পেয়েছি, মুসলিম হিসেবে পরিচয় দিতে পারতেছি, মুসলিম হিসেবে আজকে দুনিয়ার মধ্যে বেঁচে আছি। সেই মহামানবের তরে অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসরের পূর্ণ যতগুলি আয়াত রয়েছে সবগুলি আয়াত তিলাওয়াত করেছি
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, এই সূরা এবং এই হাদিসের আলোকে মুলাখাস কিছু কথা, কিছু আলোচনা মুযাকারার নিয়তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন, মহাকালের শপথ, আসরের নামাজের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ, যত মানুষ, আমি আপনি, বক্তা শ্রোতা, সাধারণ ব্যক্তি, মন্ত্রী মিনিস্টার, সাধারণ রাজা এবং প্রজা যারা আছে, সকলেই ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা, তবে ওই সমস্ত লোকেরা ক্ষতির মধ্যে নাই, আমানু, যারা নাকি ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নাকি নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সৎ কাজ করে এবং অপরকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে সৎ কাজের মধ্যে ধৈর্য ধারণ করে এবং অন্যকে সৎ কাজ ধৈর্য ধারণ করার জন্য উৎসাহ উদ্দীপনা দেয়। এই চার শ্রেণীর লোক ব্যতীত যত প্রকারের লোক দুনিয়ার মধ্যে আছে, সকলেই ক্ষতির মধ্যে আছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সঙ্গত কারণে আমরা এই চারটি গুণের গুণান্বিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ ইহা ছাড়া যারাই নাকি এই দুনিয়াতে বসবাসরত আছে, সকলেই ক্ষতির মধ্যে আছে। এজন্য আমরা ঈমান আনয়ন তো করেছি বটে, ওয়া আমিলুস সালিহাত, কিন্তু নেক কাজের মধ্যেও আছি আংশিক, পুরাপুরি না। অর্থাৎ যেই নেক কাজ করলে আমাদের কষ্ট কম হয়, সহজ অনুভব হয়, সেই সমস্ত নেক কাজ আমরা করি। আর যেই নেক কাজ করতে কষ্ট লাগে, যেমন শীতের রাত্রিতে ফজরের নামাজ ফরজ না, গরমের দিনে ফজরের নামাজ ফরজ, সব সময়, শীতের দিনেও ফরজ, গরমের দিনেও ফরজ। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ ফজরের সময় শীতের এই উষ্ণতা, এটা কষ্ট হওয়ার কারণে একটু কষ্ট লাগে বিদায় শীতের দিনে ফজরের নামাজে আসতে তাদের অলসতা লেগে যায়, কিংবা উপস্থিতি কম পাওয়া যায় মসজিদের মধ্যে। ঠিক কিনা বলেন? এমনি ভাবে গরমের দিনে স্বাভাবিকভাবেই মুসল্লি ফজরের সময় এবং অন্যান্য ওয়াক্তে তুলনামূলক বেশি পাওয়া যায়। তো এই জন্য আমরা সুখে দুঃখে, অর্থাৎ গরমের দিনেও এবং শীতের দিনে উভয় সময়েই আমরা সঠিকভাবে, সুন্দরভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান, পাঁচ ওয়াক্ত নামাজ তথা অন্যান্য যত হুকুম, যত নির্দেশনাবলী রয়েছে, সমস্ত বিষয়গুলি আমরা পরিপূর্ণভাবে আমরা আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হক যেইগুলি রয়েছে, পরিপূর্ণ বিধান যেইগুলি রয়েছে, সমস্ত বিধানগুলি যেন আমরা অনায়াসেই আমরা পালন করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন, আমিন। এজন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কিন্তু কবরে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইন্তেকাল করিও না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণের জন্য কে নির্দেশ করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে যে বিষয়গুলি সম্পর্কে বলেছেন, অর্থাৎ ঈমান আনয়ন করা এবং ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করা। নেক কাজ করতে হবে। নেক কাজ করা ছাড়া আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। ঈমান আনয়ন করলাম, নেক কাজ করলাম না, তাহলে আমাকে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, আল্লাহ তাআলার অনুসরণ, আল্লাহ তাআলার বিধান না মানার কারণে আমাকে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য ভাইরা, ঈমান আনয়নের পরে এক নাম্বার কাজ হচ্ছে নেক কাজ করা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের জামানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারক হিসাবে নিযুক্ত করা হয়। ওই সময়ের মধ্যে এক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম প্রস্তাব করতেছেন, বলতেছেন, ওগো বিচারপতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভাবে বলতেছেন, আপনার জামানায়, আপনার বিচারের মুহূর্তে, আপনি যে সময় বিচারক হিসাবে আছেন, এই মুহূর্তে এই এলাকার মধ্যে, এই রাজ্যের মধ্যে একজন লোক খুব সমস্যার মধ্যে আছে। তার ঘরের মধ্যে কাজ করার মতো কোনো লোক নাই, তার ঘরে রিজিক পৌঁছানোর মতো, কামাই করার মতো কোনো লোক নাই। খুব দারিদ্রতার মধ্যে এক মহিলা বাস করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বলতেছেন এবং বলতেছেন, আপনাকে সেই মহিলার বাড়ির জন্য একজন খাদেম দেওয়ার জন্য বলতেছি, একজন খাদেম নিযুক্ত করে দেন, যাতে করে ওই মহিলার বাড়ির যত কাজকর্ম রয়েছে, যত প্রয়োজন রয়েছে, সমস্ত কাজগুলি যেন ওই খাদেম করতে পারে, এই জন্য আপনার কাছে দরখাস্ত করতেছি। খলিফাতুল মুসলিমিন আবু বকরের জামানার প্রধান বিচারপতি, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি বলতেছেন, খাদেমের কি দরকার আছে, বরং আমি নিজেই তো সমস্ত রাজ্যের লোকের, সমস্ত লোকদের খাদেম। বলুন সুবহানাল্লাহ। প্রধান যিনি বিচারপতি, তিনি কি বলতেছেন যে খাদেম নিযুক্ত করার দরকার কি, আমি নিজেই তো তাদের খাদেম। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের পরিচয় দিলেন প্রধান বিচারপতি হওয়া সত্ত্বেও। ঠিক আছে, যেরকম কথা সেরকম কাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে ভোরবেলায়, সকালবেলায় গেছেন। জিজ্ঞেস করতেছেন, হে মা জননী, আপনার বাড়ির কাজকর্ম কি কি করার দরকার আছে আমাকে বলুন, আমি প্রধান বিচারপতি। আমি আপনার সেবক হিসেবে, খাদেম হিসেবে চলে আসছি। আপনার কি কি কাজ করার দরকার,
কি কি হাজত রয়েছে আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ওই মহিলা বললেন, আজকে আমার বাড়িতে কোনো কাজ করার কোনো কিছু বাকি নাই। অর্থাৎ যা যা প্রয়োজন ছিল, যেই কাজ করার দরকার ছিল, সমস্ত কাজগুলি আল্লাহ তাআলার কোনো এক বান্দা এসে সমস্ত কাজগুলি কমপ্লিট করে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন চলে গেলেন। দ্বিতীয় দিন সকালবেলা আবার আসছেন ওই মহিলার বাড়ির কাজ কমপ্লিট করার জন্য। যখন আসছেন দ্বিতীয় দিন এসেও দেখতেছে ওই মহিলার বাড়ির যত হাজত কাজকর্ম রয়েছে, আসবাবপত্র গুছানো সহ সমস্ত কাজগুলি কে যেন করে দিয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা জননী আপনি বলেন এই কাজগুলি কে করেছে? বলে যে গতকালকে যেই ব্যক্তি এসে এই কাজগুলি কমপ্লিট করে গেছিল, ফিনিশ করে গিয়েছিল, ওই ব্যক্তি আজকেও এসে কাজগুলি কমপ্লিট করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা করতেছেন, আমি এই কাজগুলি করব, আমার আগে কে এসে এই কাজগুলি কমপ্লিট করে একটু দেখার বিষয়। মা জননীকে বলতেছেন, মা জননী আপনি যদি আপনার বাড়ির কাজগুলি আমাকে করতে দেন তাহলে আমি ধন্য হয়ে যাব। আমি নিজেকে আল্লাহর সামনে নিরাপরাধ হিসাবে, আল্লাহর সামনে আমি খাস বান্দা হিসাবে পরিচয় দিতে পারবো। আর যদি সেটা না করতে পারি আমি তো অপরাধীদের কাতারে সম্মিলিত হয়ে যাব, অপরাধী হয়ে যাব। মা জননী আপনি আমাকে এই কাজগুলি করার সুযোগ করে দেন। তখন ওই মহিলা বলতেছেন, মা জননী বলতেছেন, আপনি যদি কাজ করতে চান, আপনাকে এই কাজগুলি করার জন্য ওই যে ব্যক্তি কাজগুলি করে যায় ওই ব্যক্তির আগেই আপনাকে এখানে এসে কাজ করতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি ফজরের আগেই চলে আসে, আপনাকে আরো আগে আসতে হবে। তৃতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে সুবহে সাদেকের পূর্বে তাহাজ্জুদের সময় চলে আসছে। এসে দেখতেছে আজকেও কাজ করে কে যেন চলে যাচ্ছে। অর্থাৎ এত আগে আসছে, এত পূর্ব মুহূর্তে আসছে, ফজরের পূর্ব মুহূর্তে। তারপর এসে দেখেও ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি আজকেও কাজ কমপ্লিট করে সে বাড়ির দিকে চাদর মুড়া দিয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, কে এত সুন্দর কাজ, এত নেক কাজ কে এসে করে যায় আমি দেখব, তার পরিচয় আমি নেব, তার সাথে আমি সাক্ষাৎ করব, তার পরিচয়টা জানবো, আমার জানার দরকার আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করতেছেন চাদর মুড়া দিয়া কে যেন চলে যাইতেছে। ডাক দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ডাকে তিনি সাড়া দিচ্ছে না, বরঞ্চ তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলেন। অর্থাৎ প্রথম যে ব্যক্তি এই কাজগুলি করার জন্য আসছেন, আসে প্রতিদিন, সে তার পরিচয়টা দিতে চায় না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা, আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, আমি যদি 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে একটা দরিদ্র মানুষকে একটা কম্বলও বিতরণ করি, সেটাকে প্রকাশ করার জন্য, ফ্ল্যাশ করার জন্য, মিডিয়া, ক্যামেরা, তারপরে বিভিন্ন জনকে জানানোর জন্য আমি কি করি, সেটাকে মানুষজন দেখে আমি প্রকাশ করি, আমি বুঝাইলাম যে আমি একটা কম্বল দাতা। ঠিক কিনা বলেন? অথচ হযরত খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়কার খলিফা, প্রধান খলিফা, তিনি এসে তার রাজ্যের লোকদের, তার যেই এলাকার লোক যারা তার উম্মত হিসেবে আছে, তার এলাকার মধ্যে যারা আছে, তাদের খোঁজ খবর তো নেয়নি, বরঞ্চ তাদের সমস্ত কাজগুলি নিজ হাতে কাজগুলি সম্পন্ন করে দেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিচ্ছে না, হাঁটার গতি বাড়িয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটার গতি বাড়িয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ডাকতেছেন, কিন্তু শুনতেছেন না। সামনের দিকে ফুল স্পিডে হাঁটতেছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিবে না, সে তাড়াতাড়ি হাঁটতেছেন। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা জানবেন, যার কারণে পিছন থেকে তার চাদরটা এভাবে টেনে ধরেছে। চাদরটা টেনে ধরার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা যখন প্রকাশ পেয়ে গেল, ওমরকে বলতেছেন, হে ওমর, তুমি আমার বিষয়টা তো জেনে ফেললে, আমি তো জানতে দিতে চাইছিলাম না। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আপনি এত বড় কাজ কেন করতেছেন? আপনার তো জীবনের মধ্যে সওয়াবের কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে নেকির কোনো কমতি নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন মজলিসের মধ্যে এভাবে মুযাকারা করতেছেন, আলোচনা করতেছেন, তোমাদের মধ্যে আজকে কে জানাজার নামাজ পড়েছে? কেউ হাত তোলে না, কেউ কথা বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন পিছন থেকে একজন ব্যক্তি হাত তুললেন। তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাত উত্তোলন করলেন, বললেন, আজকে আমি জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছি, জানাজার নামাজ আদায় করেছি। দ্বিতীয়বার বিশ্ব নবী প্রশ্ন করলেন, আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছে? কেউ হাত তোলে না, সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে আছে। পিছন থেকে একজন ব্যক্তি হাত তুললেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সাবজেক্টে পাস করলেন। তৃতীয় নম্বরে এরকম অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গেছে, এরকম গরিব দরিদ্র লোককে কে দেখতে গেছে, সাহায্য করেছে? কেউ হাত তোলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বললেন, হুজুর, আমি এরকম সাহায্য সহযোগিতা করেছি, দরিদ্রের পাশে দাঁড়াইছি। অর্থাৎ 3টি কাজের কথা জিজ্ঞেস করলেন নবীজি। কোন সাহাবায়ে কেরাম ওই দিন হাত তুললেন না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন। নবীজি বললেন, এই ব্যক্তি, এই সমস্ত গুণের অধিকারী যারা, তারা অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অনেক গুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন, অনেক গুণে গুণান্বিত একজন খলিফা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ দেখাইতে চাইলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে মুখ দেখলেন। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নম্বরে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়নের পরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সে যেন নেক কাজ করে। আর এই সমস্ত নেক কাজ, ভালো ভালো কাজ, কল্যাণমূলক কাজ একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ খুললেন, বললেন, আমার নেকির দরকার আছে, এই জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার জীবনে তো নেকির অভাব নাই, সওয়াবের অভাব নাই, তাহলে এত রাত্রে গিয়ে এরকম আপনার রাজ্যের প্রজা যারা, তাদের খেদমত করার কি দরকার আছে? আমাদেরকে সুযোগ করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি যতই নেক আমল করি না কেন, যতই সওয়াবের কাজ করি না কেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে বসেন,
যদি বলেন, হে আবু বকর, তোমার একটা নেক আমলও আমার কাছে কবুল হয় নাই, পছন্দ লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যদি এই কথাটি বলে ফেলেন, তাহলে আমার কি উপায় হবে? এজন্য আমি শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা আমি এরকম নেক কাজ করার প্রতিযোগিতার মধ্যে লেগে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পর একে অপরের নেক কাজের মধ্যে লেগে যাও, নেক কাজের প্রতিযোগিতায় লেগে যাও, এবং গুনাহের কাজ থেকে, খারাপ কাজ থেকে, জুলুম থেকে তোমরা সব সময় বিরত থাকবে। এজন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা নেক কাজ করে দেখিয়ে গেছেন কিভাবে নেক কাজ করতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও তার রাজ্যের, তার এলাকার যে সাধারণ একজন মহিলা, সাধারণ একজন ব্যক্তি, তার ঘরের বাড়িতে ঘরের যত কাজকর্ম আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ঝাড়ু দেওয়ার দরকার আছে, সমস্ত কাজগুলি খলিফা হয়েও তিনি সেই কাজগুলি কমপ্লিট করে আসেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নেক আমল কিভাবে করতে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখিয়ে গেলেন। ওয়াতাওয়াসাউ বিল হক। তৃতীয় নাম্বার হচ্ছে পরস্পরে ভালো কাজ করবে, সত্য কাজের মধ্যে নিজে ব্যস্ত থাকবে, পরস্পরের সত্য কাজের দিকে মানুষকে উৎসাহ উদ্দীপনা দিবে। চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। নেক কাজ করলে, ভালো কাজ করলে মানুষের মধ্যে এরকম উস্কানিমূলক কথা আসে। বন্ধু বান্ধব যখন দেখে যে আমার এক বন্ধু নামাজ পড়তেছে, ভালো কাজ করতেছে, রোজা রাখতেছে, দান সদকা করতেছে, তখন বন্ধু বান্ধব যারা করে তারা টিটকারি মারে কিনা, বলে যে কি পাক্কা মুসল্লি হয়ে গেছে, কি পরহেজগার হয়ে গেছে, মাওলানা সাহেব হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত দাড়ি রাখছে, লম্বা জামা পরে, এরকম কথা বলে কি বলে না? এরকম ভালো কাজ করলে বন্ধু বান্ধব তারা উস্কানিমূলক কথা বলে, কথার তীর ছুটে আসে। এজন্য নেক কাজ করার সময় এই সমস্ত কথা আসলে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ভালো কাজ করতে গেলে মানুষ তাকে টিটকারি দেয়, কথার তীর ছুটে আসে। এজন্য ভাইরা আমার, ভালো কাজ করার সময় যখন মানুষ এভাবে টিটকারি কর্মমূলক কথা বলবে, কথার তীর যখন আমার দিকে ছুটে আসবে, তখন অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? চতুর্থ নাম্বার, ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করতে হবে। নেক কাজ করতে গেলে জুলুম, জেল, এরকম অন্যান্য যত রকমের অত্যাচার, যত রকমের মানুষের চাপ সৃষ্টি, সেটা যে ব্যক্তি আমল করে, নেক আমল করে, সত্যের পথে থাকে, সত্য কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের কথা বলে, তখন তার উপর জেল, জুলুম, এরকম মিথ্যা মামলা আসে কিনা? তার প্রমাণ আমাদের বাংলাদেশে আসে না নাই? হক্কানি উলামায়ে কেরাম, তাদের কি অপরাধ? তারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সত্য কথা বলেন, জেনার কাছ থেকে বেঁচে থাকতে বলেন, জুলুম থেকে বেঁচে থাকতে বলেন, এরকম খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন। এটাই তাদের অন্যায়, যার কারণে আজকে এরকম কোনো অপরাধ না করেই আজকে তাদেরকে এরকম জেল জুলুম সহ্য করতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, ওই সমস্ত মুমিন বান্দা যারা নাকি অপরাধ না করেও আজকে জেল খাটতেছে, অন্ধকার কারাগারে, আল্লাহ তাআলা তাদেরকে নিঃশর্ত মুক্তির ফয়সালা করে দেখ। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, এজন্য ভালো কাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল উজ্জা নামক একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তি তখনও কি করে নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নেক কাজ করলে ধৈর্য ধারণ করতে হয়, নেক কাজ করতে গেলে জীবন দিতে হয়, নেক কাজ করতে গেলে জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়, বরদাস্ত করতে হয়, ঠিক কিনা বলেন? তার একটা কঠিন বাস্তব উদাহরণ
আব্দুল উজ্জা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। তখন তার বাবা মা উভয় তারা ইন্তেকাল করেছে। এতিম অবস্থায় আব্দুল উজ্জা, তার চাচা তাকে লালন পালন করে, তার চাচা তাকে দেখভাল করে। আব্দুল উজ্জা একদিন তার চাচার সাথে এভাবে কথোপকথন করতেছে, শেয়ার করতেছে, ও চাচাজান, আপনাদের সম্মুখে এই যে মুহাম্মদ অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলেন। তখন আব্দুল উজ্জার চাচা বললেন, চাচা বলে যে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো আমাদের সমাজের মধ্যে আল আমিন হিসাবে ভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে আমরা চির বিশ্বাসী, আল আমিন মানে চির বিশ্বাসী, আমরা তাকে এই উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চাচার মুখে যখন এই কথা শুনলেন, তখন আব্দুল উজ্জা বলতেছেন, আচ্ছা চাচা, তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে কি বলতে চায়, তিনি কি বলেন, তার বক্তব্যটা কি, তিনি কি আপনাদের সামনে কি চায়? তখন আব্দুল উজ্জার চাচা বলে যে তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে বলেন, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরে তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে মানতে বলেন। তো এটা তো আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে, এত পুরনো একটা ধর্ম, মুরব্বীদের ধর্ম ত্যাগ করে এটা তো আমরা কবুল করতে পারি না। তো আব্দুল উজ্জা বলতেছেন, আপনারাই তাকে চির বিশ্বাসী উপাধি দিয়েছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তাকে এরকম সত্যবাদী হিসাবে ঘোষিত করেছেন, তাহলে তার কথাটা তো অবশ্যই সত্য, আপনারা কেন মানতেছেন না? তখন চাচা বলতেছে, এই জন্য মানতে পারতেছি না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি যা কিছু সব ঠিক আছে, আবার মাঝে মধ্যে কুসংস্কারমূলক কিছু কথা যেগুলো সমাজের মধ্যে পালন করে থাকে, যেমন সমাজের মধ্যে 4 দিন 40 দিন, তারপরে এরকম মৃত্যুবার্ষিকী আমাদের সমাজের মধ্যে এরকম কিছু লোক পালন করে, কি করে না, বলে যে মুরব্বীরা কইরা আসছে, অথচ কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলো বেদাত হিসাবে এগুলো প্রমাণিত হয়েছে যে 4 দিনের দিনই তাকে অনুষ্ঠান করতে হবে, দোয়ার অনুষ্ঠান 40 দিনের দিনই করতে হবে, মৃত্যুবার্ষিকী যেই দিনে মারা গেছে যেই তারিখে ওই দিনই মৃত্যুবার্ষিকী করতে হবে। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু অবুঝ লোক আছে, তারা এগুলো নিয়ে খুব ব্যস্ত, অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, হজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলো তারা কি করে না, তোয়াক্কা করে না। এরকম আছে না নাই? অভাব নাই। এজন্য ভাইরা আব্দুল উজ্জা তার চাচাকে জিজ্ঞেস করতেছেন, তাহলে তার ধর্ম কেন পালন করতেছেন না? তখন তার চাচা বলতেছেন, এটা আমরা পালন করব না। ভাতিজা, তুমি এই ব্যাপারে কথা বন্ধ করো, এই সাবজেক্ট বন্ধ করো, তুমি অন্য সাবজেক্ট তোলো। তখন আব্দুল উজ্জা তার দিলের কথাটা আর ধরে রাখতে পারলেন না। ও চাচা, আমি আব্দুল উজ্জা, আমি মনে মনে গোপনে আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আব্দুল উজ্জা প্রমাণ করে দিলেন, প্রকাশ করে দিলেন যে চাচা, আমি সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন আব্দুল উজ্জাকে চাচা বলতেছে, ভাতিজা, তুমি যেই কথা বলতেছো, এই কথার ভয়াবহ পরিস্থিতি, পরিণাম কি হইতে পারে তা কি তুমি অনুধাবন করেছো? একটু টের পাও কি পরিস্থিতি হইতে পারে? তখন ভাতিজা আব্দুল উজ্জা বলতেছে, কি আর পরিণাম হবে, আমার যদি মৃত্যু চলে আসে, বরঞ্চ আমাকে যদি মেরেও ফেলেন, তবু আমি এই সত্য ধর্ম ইসলাম ধর্ম মুহাম্মাদের প্রতি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম থেকে আমি বিরূপ, অর্থাৎ এই ধর্ম থেকে আমি বিমুখ হব না। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল উজ্জার চাচা বলতেছে, তুমি আমার বাড়িতে খাইতেছো, আমার ভরণ পোষণে আসো, তোমার গায়ের মধ্যে যে জামা কাপড় এগুলো আমি দিয়েছি, তুমি পরিস্থিতি কি হইতে পারে, পরিণাম কি হইতে পারে বুঝো? আমি তোমার সম্পত্তি থেকে, যে সম্পত্তির মালিক তুমি হইতা, সমস্ত সম্পত্তির মালিক থেকে আমি তোমাকে বঞ্চিত করব। ভাতিজা বলতেছে, কোনো অসুবিধা নাই। বলে যে তোমার গায়ে যে জামা, সেই জামাটাও কিন্তু আমার টাকার কেনা, এই জামাটা আমি খুলে রাখবো, কোনো অসুবিধা নাই। যেরকম কথা ওইরকম কাজ। আব্দুল উজ্জার চাচা এরকম
আব্দুল উজ্জাকে তার গায়ের জামাটা খুলে নিলেন। জামাটা খুলে নেওয়ার পরে ধাক্কা মেরে তাকে মারধর করতে লাগলো, রক্তাক্ত করে ফেললো। আব্দুল উজ্জাকে বলতেছে, ভাতিজা এখনো সময় আছে, তুমি কালেমা থেকে মুহাম্মাদের ধর্ম থেকে বিমুখ করো, এরকম রিপিট হও। ভাতিজা বলতেছে, আমার জামা কাপড়, আমার সম্পদ সবকিছু থেকে বঞ্চিত তো দূরের কথা, এমনি ভাবে আমাকে যদি আপনি মেরেও ফেলেন, জীবনে মেরে ফেলেন, হত্যা করেন, খুন করেন, তবু আমি এই সত্য ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে প্রচন্ড মারধর, শেষ পর্যন্ত পাষণ্ড চাচা কি করলো, ভাতিজাকে বলতেছে, যেহেতু তুমি কথা শুনলে না, এবার আমি তোমার পরনের যে লুঙ্গিটা আছে, এই পরনের পোশাকটাও কিন্তু খুলে নিয়ে যাব। ভাতিজা আব্দুল উজ্জা বলতেছে, চাচা আমি যুবক মানুষ, আমার লজ্জা হয়, আপনি আমার গায়ের জামা খুলে নিয়েছেন, সম্পদ থেকে মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার পরনের যে লুঙ্গি, আমি যুবক মানুষ, এভাবে যদি আমার পরনের জামাটা লুঙ্গিটা খুলে নেন, তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব, কিভাবে আমি সমাজের মধ্যে মুখ দেখাবো, আপনি অন্তত পরনের লুঙ্গিটা খুলে নিয়েন না, আমি চলে যাই। পাষণ্ড চাচা, জালেম চাচা তার ওই পরনের লুঙ্গিটাও টান দিয়ে খুলে ফেলেছেন। এবার ভাতিজা আব্দুল উজ্জা তার পরনের লুঙ্গিটা খুলে ফেলার পরে হাত দিয়ে তার লজ্জাস্থান ঢেকে ফেললো, আর কান্না বিচলিত কণ্ঠে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, আর বলতে লাগলো, ও আল্লাহ, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য আমার সম্পদ আমি কোরবানি করলাম, আমার গায়ের জামা আমি কোরবানি করলাম, এমনকি আমার পরনের মধ্যে যে লুঙ্গিটা ছিল সেটাও আমি কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি চান? আল্লাহর রাস্তায় জান এবং মাল চান, বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যখন যেইভাবে, যেই সময়ে, যেই মুহূর্তে আল্লাহর রাস্তায় চাওয়া হয়, কিংবা আল্লাহর রাস্তার জন্য কুরবানি জিহাদ করার জন্য ডাক আসে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো আব্দুল উজ্জা বলতেছে, ও আল্লাহ, আমি আমার সব কিছু কোরবানি করে দিলাম, আজকে যদি আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আমার মা বেঁচে থাকতো, তাহলে অবশ্যই আজকে তারা আমাকে কি করত? আজকে আমাকে এভাবে হেফাজত করতো, আমার চাচার সাথে কথা বলতো। তখন মা তার যুবক সন্তানকে এভাবে উলঙ্গ অবস্থায় দেখে চোখটা ঢেকে ফেলেছে, বলতেছে, বাবা কি অবস্থা তোমার? এই অবস্থা কে করেছে? বলে যে আমার চাচা এরকম আমার সাথে এরকম আচরণ করেছে। সৎ মা বলতেছে, আমার কাছে কেন এসেছ? তখন আব্দুল উজ্জা বলতেছে, আমি আপনার কাছে কোনো সম্পদ চাইতে আসি নাই, কোনো সাহায্য সহযোগিতা চাইতে আসি নাই, আমি যুবক মানুষ, আমার লজ্জাস্থান হেফাজতের জন্য, ঢাকার জন্য আপনার পক্ষ থেকে যদি একটা কাপড়ের টুকরা দিতেন, একটা কাপড়ের খণ্ড দিতেন, তাহলে আমি লজ্জাস্থান হেফাজত করতাম। আব্দুল উজ্জা তার মায়ের কাছে যখন চাইল, তখন তার সৎ মা একটা কাপড়ের খণ্ড দু টুকরো করে এভাবে তার দিকে ঢিল মেরে দিল, যে এটা দিয়ে তুমি তোমার লজ্জাস্থান এবং গায়ের গাটা তুমি ঢেকে রাখো। তখন আব্দুল উজ্জা এক খণ্ড দিয়ে তার লজ্জাস্থান, আর এক খণ্ড দিয়ে সে কি করলো? তার গাটা ঢাকলো। এভাবে করে আব্দুল উজ্জার সামনে অগ্রসর হয়। কিছু দূর যাওয়ার পরে নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে এবার আব্দুল উজ্জা কান্না বিচলিত কণ্ঠে যখন উপস্থিত হয়ে গেছেন, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? আব্দুল উজ্জাকে জিজ্ঞেস করতেছে, আব্দুল উজ্জা, এই অবস্থা তোমার কে করেছে? তখন আব্দুল উজ্জা বলতেছে, ওগো নবীজি, আপনার প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই আমার অপরাধ। মুসলমান হওয়া এটাই আমার অপরাধ। আমার চাচা মুসলমান হওয়ার কারণে, আপনাকে নবী মানার কারণে আমার সম্পত্তি থেকে এমনকি আমার গায়ের জামা কাপড় খুলে সে আমাকে এভাবে বিতাড়িত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তখন আব্দুল উজ্জাকে, ঘটনা খুব সংক্ষেপে বলতেছি, আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য যা করলে
এটা ইতিহাসে বিরল ঘটনা, ঐতিহাসিক একটা ঘটনা তুমি ঘটিয়েছ। ও আব্দুল উজ্জা, তুমি আজকে থেকে তুমি আর আব্দুল উজ্জা না, তুমি আজকে থেকে আব্দুল্লাহ, মানে তুমি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। আর যেই নাকি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে যায়, তার আর দুনিয়া এবং আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয়, কোনো আশঙ্কা, কোনো সমস্যা তার মধ্যে আছে? কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। তার ইহকাল এবং পরকালে, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং বন্ধু হয়ে যাবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমার বন্ধু হয়ে যায়, আমার খাস বান্দা হয়ে যায়, তারা তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয়, কোনো আশঙ্কা নেই। এজন্য ভাইরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য সদা সর্বদা আমরা জান এবং মাল দিয়ে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আমার যেই আয়াতখানা, যেই সূরাখানা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে যেই কথাগুলো বলেছেন, ১ নাম্বার ঈমান আনয়ন করা, ২ নাম্বারে ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা, ৩য় নাম্বারে ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজ করা এবং সৎ কাজের মধ্যে কি থাকা, অটল থাকা, ৪র্থ নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং নেক কাজ করতে গেলে, সৎ কাজ করতে গেলে অনেক জুলুম অত্যাচার আসে, সেই জুলুম অত্যাচারের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। যেমনি ভাবে আব্দুল উজ্জা, সে জুলুম অত্যাচার সহ্য করে আজকে আব্দুল্লাহ বনে গেছে, সাহাবী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে সাহাবায়ে কেরাম, কোরআন এবং হাদিসের অনুসরণ করে চলার, বলার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।